বইমেলা শুরু হয়েছে তার মুখে মুখে। পার্ক স্ট্রিটের ওপরে প্রকাশক আমার এবং মল্লিকার ছবি দিয়ে একটা বিশাল হোর্ডিং করেছিল এবং লোকে তাকে তাকে দেখছে। আমি তো মল্লিকাকে একদিন বললাম মেট্রো থেকে বেরিয়ে, এরা আমাদের থেকে শাহরুখ কাজল বানিয়ে দিল নাকি। বাঙালি কি আদৌ কবিতা বোঝে? শহরের সফল লোকেরা, সফল এবং ধনী উচ্চবিত্ত লোকেরা কবিতা নিয়ে মাথা ব্যথা নেই। অনেকে বলেন কবিরা নাকি খুব হিংসুটে হয়, খুব সংবেদনশীল হয়। কবিদের জগতের মধ্যে একটা সূচিবায়ু প্রস্তুত হয়। স্যার, আপনি কি মনে করেন যে এই বাংলায় শুধুমাত্র কবিতা লিখে টিকে থাকা যায়? কবিতা লিখে খাওয়া মানে জীবন ধারণ করা, সংসার করা, এটা শুধু বাংলাতে নয়, আমেরিকা তো। যখন দেখি হিন্দি কবিরা বিরাট বিরাট অনুষ্ঠান হয়, সেখানে স্টেডিয়াম ভর্তি লোক বসে হাততালি দেয়, তখন মনে হয় বাঙালি কবিরা কি দোষ করলো। গান জনপ্রিয় হবে, ফিল্ম জনপ্রিয় হবে, ছবি আঁকা হয়েছে সেটা জনপ্রিয় হবে, এগুলো সব জনপ্রিয় হতে পারে, কবিতা জনপ্রিয় হবে। কবিতা জনপ্রিয় হয়েছিল বলে নজরুলের উপরে অনেক রকম খাড়া নেমে এসেছে, অনেক রকমের অত্যাচার যেন নেমে এসেছে। অনেক সমালোচকরা মন্তব্য করেন আপনার কবিতা নাকি ব্যঙ্গাত্মক, উত্তেজক। প্রেম এবং প্রতিবাদের কবিতা একসঙ্গে হলে এটা অনেকটা ডাবল ডিমের অমলেটের মতো। একটা ডিমের অমলেট খুব একটা জমজমাট হয় না, দুটো হলে বেশ একটা হোল্ড করা যায়, বেশ গ্রহণ করা যায়, বেশ মাউথফুল মনে হয়। আমরা যদি বাম জমানা দেখি, বুদ্ধদেব বাবু নিজের কবিতা লিখতেন, কবিতা পড়তেন, অনুবাদ করতেন, কিন্তু তিনি বামপন্থী কবিদের জন্য তো তেমন কিছু করে যাননি যেটা তৃণমূলপন্থী কবিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। বাংলা কবিতা এই আন্তর্জাতিক পটভূমিতে দাঁড়াতে পারত, দাঁড়াতে পারেনি একটি মাত্র কারণ, তার কারণ অনুবাদ হয়। ভালো অনুবাদ না হওয়ার জন্য আমি যদি আজকে ইউরোপে ঋতব্রত কি এটা অনুবাদ করে যদি বলে না দিই, তাহলে ঋতব্রতকে লোকে বুঝবে কি করে? সেই কাজটা যাদের করার কথা ছিল অনুবাদ হয়নি। আপনি এত কবির নাম বললেন, জয় গোস্বামীর নাম একবার মুখেও তুললেন না। কোথাও কি জয় গোস্বামী বিপরীত মেরুতে সুবোধ সরকার? তিনি সবই পেয়েছেন, বাড়ি পেয়েছেন, গাড়ি পেয়েছেন, সন্তানের চাকরি পেয়েছেন, মাসোহারা পাচ্ছেন, তারপরেও যদি বলেন, কেউ যদি বলেন যে আমার স্ত্রী হোম ডেলিভারি করেন, দিস ইজ ভেরি আনফর্চুনেট। কোথাও মনে হচ্ছে কি জয় গোস্বামী তার প্রাপ্য সম্মান পাননি? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে শিল্পীদের জন্য, কবি লেখকদের জন্য যা করেছেন অতুলনীয়, কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন করেন। সুবোধ সরকার কি সবসময় শাসকের পক্ষে থাকে? বাম আমলে বামের পক্ষে, তৃণমূল আমলে তৃণমূলের পক্ষে? বুদ্ধদেব বাবু আমার কবিতা শুনে সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষের উপস্থিতিতে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন। দেখুন দ্য নিউজ রুম প্লাস 8ই জানুয়ারি বুধবার সন্ধে 6টায়।